বাংলা আবাস যোজনায় এবার কিন্তু নতুন নির্দেশিকা জারি করল নবান্ন। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো কত তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ যে ১৬ লক্ষ উপভোক্তাকে যাদের নাম PWL অর্থাৎ যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল, তাদের এই নভেম্বর মাসেই প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ট্রান্সফার করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা ট্রান্সফারের আগে একটি নির্দিষ্ট তারিখের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, সেই নির্দেশিকা জারি করেছে নবান্ন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাংলার বাড়ি ৩০শে নভেম্বরের মধ্যে বাংলার বাড়ির চূড়ান্ত তালিকা প্রকাশ। নির্দেশিকা নবান্নের যৌথ প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রাখায় রাজ্য সরকারি নিজস্ব তহবিলে বাড়ি নির্মাণ করে দিচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকারের সেই সামাজিক কল্যাণমূলক প্রকল্প বাংলার মানুষের মাথায় ছাদ তৈরি করে দিচ্ছে। এই প্রকল্পে ২০২৪ সালের ডিসেম্বরের প্রথমবার অর্থ দেওয়া হয়। প্রায় ১২ লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৬০,০০০ টাকা পাঠানো হয়। ২০২৫ সালের মে মাসে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তি হিসেবে আরও ৬০,০০০ টাকা বিতরণের ঘোষণা করেন। বর্তমানে ১২ লক্ষ উপভোক্তা দুই কিস্তি মিলিয়ে মোট ১.২০ লক্ষ টাকা পেয়েছেন। দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পের চূড়ান্ত তালিকা প্রকাশের প্রশাসনিক তৎপরতা জারি আছে। প্রশাসনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। রেকর্ডিং পর্যন্ত হবে একাধিক ধাপে বাংলার বাড়ি। জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত পর্যায়ক্রমিক তদারকি হবে। রাজ্য সরকার প্রতিটি জেলা প্রশাসনকে বিষয়টি নিয়ে SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠিয়েছে। প্রথমে আবেদনের প্রক্রিয়া, উপভোক্তার জমি, বাসস্থানের বর্তমান অবস্থা ও পরিচয় যাচাই করা হবে। প্রাথমিক অনুমোদন মিললেই ছবি তোলা থেকে ভিডিও রেকর্ডিং পর্যন্ত হবে। সেই রিপোর্ট জেলা প্রশাসনের হাতে যাবে। তারপরে উপভোক্তাদের দেওয়া হবে বাড়ি তৈরির টাকা। এছাড়াও দ্বিতীয় দফার কাজের সময় নির্দিষ্ট মনিটরিং টিম গঠন হবে, যাতে থাকবেন প্রশাসনিক আধিকারিক, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন এই প্রকল্পের লক্ষ্য প্রতিটি পরিবার যাতে মাথার উপর ছাদ পায়। তাই কড়া নজরদারির মধ্যেই কাজ এগোচ্ছে প্রশাসনের। কিন্তু তালিকা তৈরির ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং সঠিক নিয়ম মেনে হয়, তার জন্য কড়া নির্দেশ নবান্ন থেকে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে ৯ দফার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের মাধ্যমে তৈরি হবে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের তালিকা। ১,২০,০০০ টাকা প্রকল্পে আবেদনকারী মানুষ তার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ৬০,০০০ টাকা করে। দুইবারে এই টাকা উপভোক্তারা পাবেন। তবে দাদিকা তুলির ক্ষেত্রে সুপার চেকিং করতে হবে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সত্যিই খবর। তালিকা তৈরির ক্ষেত্রে যে বিভিন্ন বিষয়গুলো যাচাই করতে হবে, সেটাও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। পূর্ণ যাচাইয়ের ক্ষেত্রে ১৫% বাড়ি খতিয়ে দেখবেন বিডিও এবং জয়েন্ট বিডিও, ৫% দেখবেন সাব ডিভিশনাল অফিসার। পাশাপাশি স্বাধীনভাবে কাজ করা স্টেট মনিটরিং টিম যাচাইয়ের ক্ষেত্রে অংশ নেবে। সব মিলিয়েই তালিকা তৈরির ক্ষেত্রে কোনো ধরনের ফাঁকফোকর রাখতে চাইছে না নবান্ন।